যা শুনলাম আর যা শুনবো, আল্লাহ যেন প্রত্যেকটা কথার উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন। কিন্তু একটা অনুরোধ থাকবে, যতক্ষণ কথাগুলো শুনবো খুব মনোযোগ সহকারে শুনবো। যত মনোযোগ দিতে পারি তত বেশি কথাগুলো দিলের ভিতরে লাগবে বা দিলের ভিতরে কাঁদবে। দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নিশ্চুপ বানাবো। নিশ্চুপ, যত বেশি নিশ্চুম হব তত বেশি কথাগুলা দ্বারা উপকৃত হব। যত বেশি নির্জুমতার সাথে শুনব আর মনোযোগের মাত্রা যত বেশি বাড়াবো, কেননা এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হলো ফাস্তামিউ ওয়া আনসিতু। যত বেশি মনোযোগ দিবে আর যত বেশি নির্জুমতার পরিবেশ হবে, লাআল্লাকুম তুরহামুন, তাইলে দ্বীনি কথা আমাদের ভিতরে ঢুকবে আর আস্তে আস্তে রং ছড়াবে। না, দুনিয়াটা আজকে সব রঙের পাগল। রং বোঝেন তো? না বোঝেন না? যুবক বলেন সেও রঙের পাগল, যুবতী বলেন সেও রঙের পাগল। আবার রং ভিন্ন ভিন্ন আছে, কেননা দুনিয়াতে প্রত্যেক ফুলের এক রং তো না, গ্রান এক, রং রং ভিন্ন ভিন্ন, ঠিক না? তো দুনিয়ার ভিতরেও রং ভিন্ন ভিন্ন আছে। বললে আবার রাগ হয়ে যান কি না? কারো কাছে টাকার রং, কারো কাছে সম্পত্তির রং, এটা একটা রং। দুনিয়ার সবাই রঙের পাগল। আল্লাহ কিন্তু আমাদের দিকে আল্লাহ রং দেখেন, রং। দুনিয়াওয়ালারা বিভিন্ন রং দেখে, এক একজনের কাছে এক এক কালার পছন্দ, ঠিক না? কি আচ্ছা, কালো কালার কি ভালো? কি কালো কেউ বিয়ে করতে চায়? অথচ দেখেন একজনে কালো শার্ট পছন্দ করে, কালো পাঞ্জাবি পছন্দ করে, করে না? যার যেরকম পছন্দ সে ওরকম রং পছন্দ করে, ঠিক না? আল্লাহ কিন্তু আমাদের ভিতরে রং দেখে, রং। ওটা দুনিয়ার মানুষ বিভিন্ন কালার দেখে, ঠিক না? আল্লাহ আমাদের ভিতরে রং দেখে, কিন্তু মানুষের রঙে আল্লাহর রঙে পার্থক্য আছে। আল্লাহ মানুষের, মানুষ বলতে বিশেষ করে মুসলমান, ভাই এটা কমান, এটার ভিতরে আওয়াজ ঢুকতেছে, বাইরে আলাদা শুধু ফ্যানের আওয়াজই শুনবো আর কিছু শুনবো না, ঠিক না? আপনি নিচে দেন, ছোট একটা আয়না পায়ের কাছে দেন, পায়ের কাছে, লাভ হবে। তো যেটা বুঝাইতেছিলাম, কেননা বড় হুজুরও তো বৈশা নাই। বড় হুজুর চিনেন? মনে হয় চিনেন না। চিনেন? কে? জোরে বলেন না। হ্যাঁ, বড় হুজুর।
আল্লাহর লোকে পাঙ্গা লইছে, বোঝেন না? পাঙ্গা বোঝেন? ঢাকায় শব্দ মনে হয় বোঝেন না আপনারা, ঠিক না? আল্লাহর সাথে পাঙ্গা নিছে, প্রতিযোগিতা নিছে। এ কি ছোট হইলে নিতে পারে? এই জন্যই বললাম বড় হুজুর। উনি চাইব না যে আজকে কথা মন দিয়া শোনেন আর দিলে লাগুক আর জীবনের ভিতরে রং আসুক, তাহলে তো ওনার চড্ডি বড্ডি গোল, ঠিক না? সমস্ত পরিশ্রম বেকার। এত দিনে যা করলো এটা পুরা বেকার হয়ে যাবে। এই জন্য উনি কিন্তু চাবে না, উনি কিন্তু চাবে না। কিন্তু আপনাকে মনোযোগী হইতে হবে। আল্লাহ আমাদের ভিতরে রং দেখেন, বিশেষ করে মুসলমান যে নিজেকে মুসলমান ভাবে যে আমি মুসলমান, যে মুসলমান হিসাবে স্বীকার করে, মউতকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, আর এটা সত্য, ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু ধোঁকা খাবো। অনেক ধোঁকার থেকে বাহির হয়ে আসা যায়, কিন্তু এই ধোঁকা যদি খায়া গেলাম তাহলে বাহির হয়ে আসা যাবে না। ধোঁকা দিবে কিন্তু মন, বিবেক, বুদ্ধি, বিদ্যা ধোঁকা দিতেছে আমাদেরকে। এই জন্য ভালো মতে বোঝেন, নাইলে ধোঁকা খায়া যাবেন। আর ধোঁকা যদি খায়া গেলেন তো বড় বিপদ হবে। যতই ভাবেন এটা আমার আমার, এটা আপনি বানান নাই, আপনার বলেন কি করে? যতই বলি এটা দেহটা কার? তোমার মায় বানাইছে না বাবায় বানাইছে? কে বানাইছে? এটা আল্লাহর। এটা সাজাইছে কে? মার পেটের থেকে সাইজা আসছে? কোন দুধের শিশু কথা বলতে পারে? মার পেটের থেকে যদি সাইজা আসতো। কথা বলাও তো একটা সাজ, কানে শোনাও তো একটা সাজ, চোখে দেখাও তো একটা সাজ, না সাজ না? মার পেটের থেকে সাইজা আসছিলাম, কে সাজাইছে? তাহলে এটা আল্লাহর দেওয়া। যতই আমার আমার বলি, যতই স্লোগান দেই আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা ভুল। এই ক্যাসেটই আপনাকে শোনাবে আর আল্লাহ বুঝাবে এটা তোর ছিল না কার ছিল, তারপরই দৈরা সাইজ করবে। এই দুনিয়ার সাইজ না আখেরাতের সাইজ, দোজখের সাইজ ভিন্ন। সামান্য একটু গরম দিছে, চিৎকার বাইরে গেছে, ঠিক না? সূর্য কি কয়েক মাইল নিচে নাইমা আসছে নাকি? বলেন, বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন যে 15-20 দিন আগে যে গরম ছিল, সূর্য কি নিচে নাইমা আসছে? সূর্য তো 9,30,00,000 মাইল দূরেই আছে। শীতের দিন আবার কাঁপাইব, ঠিক না? কি কাঁপাইব? শীতে কাঁপাইব, ঠিক না? সূর্য কি আরো উপরে উঠে যাব? ও জায়গাটা জায়গায় আছে, ও জায়গাটা জায়গায় আছে। এই জন্য বলতেছি ভালো মতে বোঝেন কথাটা, যদিও কর্কশ কর্কশ মনে হইতেছে, ঠিক না? ভালো মতে বোঝেন। কিন্তু আল্লাহ রং দেখবে, রং। আমরা যেরকম রং দেখি আর টং দেখি, ঠিক না? কি রং আর মনে হয় বোঝেন টোঝেন নাই, ঠিক না? বিয়ার শাদী মনে হয় না দেখেই করছেন, ঠিক না? রং ডং দেখেই তো করছি, ঠিক না? কি এখনো যুবকরা যে পিস পিস ঘুরে কি দেখা?
রং আর ডং দেখা, ঠিক না? 14 তারিখে ফুল দেয় কি দেখা? আবার এখানে চাইনিজ আছে দেখলাম, চাইনিজে বয়া খাওয়ায়ও, ঠিক না? কি দেখা? আবার পার্সেলও দিয়া দেয়, ঠিক না? দেয় না? না দেয় না? পারে না কলজাটা বাইর করে পুনা করে প্যাকেট করে দেওয়ার লেগা, ঠিকানো করে। তারপরও যদি একটু লেখা দেয় I.ইউ, না না বোঝেন না, ঠিক না? I.ইউ বোঝেন? কি দেখা? রং আর ডং দেখা, ঠিক না? কারো কাছে রং আছে, কারো কাছে ডং আছে, এই তো। আর নাইলে আর আছে কি? কি ভিতরে দেখা যায়? কতজনে তো রং ডং দেখায়া বস্তার ভিতরে বইরা বাড়িতে পাঠায় দিছে, ঠিক না? না পাঠায় নাই? হ্যাঁ, মনে হয় বুঝেন নাই, ঠিক না? বুঝছেন? রং ডং প্রথমে দেখাইছে, পরে লয়া যায় সাইজ কইরা বস্তায় বইরা বাড়িতে পাঠায় দিছে। যা আল্লাহ, দুনিয়ার মানুষ রং আর ঢং যদি দেখতে পারে, দেখে আল্লাহ আমাদের ভিতরে রং দেখে। রং ভালো মতে বোঝেন, কিন্তু মানুষের কাছে মানুষের পছন্দে হাজারো রং আছে, হাজারো কালার আছে, কিন্তু আল্লাহ এত কালার দেখেন না, আল্লাহ একটাই দেখেন। আল্লাহ দেখেন কার ভিতরে দ্বীনের রং আছে, দ্বীন। আরেকটা শব্দ বলতেছি, আল্লাহ দেখেন কার ভিতরে ইসলামের রং আছে। কি ইসলামের রং কার ভিতরে আছে, আল্লাহ এটা দেখেন শুধু, আর কিছু দেখেন না। যেই আল্লাহ আপনাকে পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইছেন, কি আমাদের পছন্দের দাম নাই? প্রত্যেকের পছন্দেরই তো দাম আছে, ঠিক না? না নাই? তুমি পছন্দ করলা, মা বাপ পছন্দ করলো না, তখন কি করে? পারলে গলায় পাড়া দেয়, ঠিক না? দেয় না? দেয়, আলটিমেটাম দেয়, ঠিক না? আমার পছন্দ যদি পছন্দ না করলেন, হয়তো আপনা করে মেরালামো, নাইলে আমি মরে যাবো, এটাই তো কয়। মানে কি হয়, বুঝাইতে চাইতেছে আমি পছন্দ করছি, আমার পছন্দের দাম নাই। তো তোমার পছন্দের যদি এত দাম থাকে, তোমাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে? মুসলমানের ঘরে কে পছন্দ করছে? উম্মতে মুহাম্মদী কে পছন্দ করছে? কয়বার পছন্দ করলো? কয়বার? মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে কয়বার হইল? আল্লাহর পছন্দের কোনো দাম নাই। এই জন্যই আমি বুঝাইতেছি, আল্লাহ রং দেখবে, সেটা হলো দ্বীনের রং, ইসলামের রং দেখবে। কথা লম্বা হবে না, শর্টই হবে। অল্প কথাই অনেক সময় যথেষ্ট হয়, যদি ভিতরে গাইথা নিতে পারি। আল্লাহ ইসলামের রং দেখবে, দ্বীনের রং দেখবে, আর কিচ্ছু দেখবে না। যুবকের ভিতরে যদি ইসলামের রং থাকে, তাহলে আল্লাহ ওই দাম দিবে যেই দাম দুনিয়ার কারো কাছে দেওয়া, কারো পক্ষে দেওয়া সম্ভব না। আমি দেখাইতেছি, যুবকের ভিতরে যদি রং আসলো, তাহলে জমিনে চলবে, আল্লাহ ফেরেশতাদের সামনে এই যুবককে নিয়ে গৌরব করবে। পারবে কেউ? ফেরেশতাদের সামনে গৌরব করবে। আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা, আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করবে। বিশাবিস সালেহ, দিনদার
যার ভিতরে দ্বীনের রং আছে, এরকম যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে গৌরব করবে। চাই নারী গরিবের ঘরের হোক, যেমন ঘরের নারী হোক, ফকির থেকে ফকিরের ঘরের নারীও যদি হয়, কিন্তু যদি দ্বীনের রং থাকে, যেমন উদাহরণ দেই, রাবেয়া বসরি কৃত দাসী ছিল, কৃত দাসী। দুনিয়াতে কৃত দাসের নিচে কোনো স্তর নাই, আপনাদের জানা মতো আছে নাকি? কৃত দাসী সবচেয়ে নিচের স্তর। সুইপারও স্বাধীন। ঢাকা শহরের সুইপাররা যদি আজকে বলে যে কাম পরিষ্কার করলাম না, এক সপ্তাহে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে যাবে, ঠিক না? সেও স্বাধীন, কিন্তু কৃতদাসী স্বাধীন না, কৃতদাস স্বাধীন না, সে পরাধীন, এর নিচে নাই। রাবেয়া কৃতদাসী ছিল, কিন্তু তার নাম এখনো সবার মুখে মুখে, না মুখে মুখে না? চিনেন রাবেয়া বস্তির নাম শুনছেন? হ্যাঁ, মা বোনদের মুখে মুখে এখনো রাবেয়া বস্রি। দিনদার দেখলে কয় হয়তো দিনদার না, হয়তো রাবেয়া বস্রি বলে না, উপমা দেয় না? তো রাবেয়া বস্রি কি কৃতদাসী, কিন্তু আল্লাহর কাছে কি, কিন্তু ভিতরে ইসলামের রং ছিল, দিনদারির রং ছিল, এই জন্য রাবেয়া এত দামি। আর নাহলে দুনিয়া হিসাবে রাবেয়া দামি না। রাবেয়ার বাড়ি তো আমারে চিনাইতে হবে না, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, 6 বার। আপনি আমারে রাবেয়া কি চিনাইবেন? পরে চিনান যে রাবেয়ার চিনে না। আমি তো রাবেয়ার দেশ চিনি, বাড়ি চিনি, আমি 6 বার ওই দেশে গেছি, 6 বার। রাবেয়া তো কালো ছিল, কালো, ইথিওপিয়ার মেয়ে, কুটকুটে কালো। এখনো ডং নাই ওই দেশের মানুষের, এখনো ডং। স্মার্ট হওয়ার পরেও ডং নাই, স্মার্ট হওয়ার পরেও কি নাই? রঙও নাই, ডংও নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল? ওই সময় তো সারা দুনিয়ায়ও একটা কসমেটিক্সের ফ্যাক্টরি ছিল না। এখন তো এদিকে খুঁজলেও কয়েক ডজন পাওয়া যাব কসমেটিক্সের কারখানা, ঠিক না? প্রত্যেকটা ঘর এক একটা কসমেটিক্সের দোকান, ঠিক না? কি দোকান না? না, মনে হয় নাই আপনাকে বাড়িতে। ছোটখাটো মিনি একটা দোকান তো, যা ঘরের ভিতরে আছে একটা জায়গায় সাজাইলে ছোটখাটো একটা দোকান হয়ে যাবে। ওই যুগেই যখন ইথিওপিয়ার মানুষ দেখলে রঙও নাই, 1400 বছর আগে রাবেয়া কেমন ছিল? আসল কথায় চলে আসি, আল্লাহ আমাদের ভিতরে শুধু রং দেখবে। যদি আপনি আপনাকে মুসলমান ভাবেন, মউতকে বিশ্বাস করেন, কবরকে বিশ্বাস করেন, আখেরাতকে বিশ্বাস করেন, হিসাব কিতাবকে বিশ্বাস করেন, তাইলে আল্লাহ শুধু ইসলামের রং দেখবে, রং। আজকে মুসলমান বটে, কিন্তু ইসলামের রং নাই। ইসলামের রং নাই। 14 তারিখে আছে এখানে যুবক বসা, গ্রানানা ফুল যদি নাপ যায় তো কয় রং আলা কোনটা আছে ওইটা দে, কমসে কম এটা দিয়া আজকে সান্ত্বনা দিই। প্রথম তালাশ করে গ্রানালাটা, গোলাপ পাওয়া যায় কিনা, কেননা রঙও আছে আবার গ্রানও আছে। দোকানদার যদি কয় আগেই বিক্রি হয়ে গেছে, কয় তাইলে একটা ভালো রং আলা চায়া দে, কেননা যদি রং ছাড়া লয়া গেলাম
আর গ্রানও নাই, রঙও নাই, তাইলে যে জুতা দিয়া বাইরেইব এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? তো রং আলা হইলেও লয়া যায়, ঠিক না? আল্লাহ রং দেখবেন, রং। আজকে মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই, রং নাই। রং যদি থাকতো তাহলে এত বড় পুরস্কার আমি দেখাইতেছি কি। এখন মানুষ যত বেশি, এখানে মাগরিবে এত বেশি ছিল? আজকে জুমার দিন ছিল না? জুমায় যত মুসল্লি ছিল মাগরিবে এত ছিল? কয় ভাগ ছিল? 4 ভাগের, আচ্ছা 4 ভাগের 1 ভাগ মাইনা নিলাম, চেতেন না, 4 ভাগের 1 ভাগ। অথচ মাগরিবে তো আল্লাহ এত বড় পুরস্কার দিতে চাইছিলেন। উচিত তো ছিল জুমার ডাবল হওয়া, কেননা জুমা এত বড় পুরস্কারের কথা নাই লেখা। মাগরিব পড়া যে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বে, সাথে সাথে দোজখ থেকে মুক্ত। সুবে সাদেক হওয়ার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মউত। আচ্ছা, যে শহীদ হয়ে মরবে ও যাবে কই? তাইলে তৃতীয়টাও বলতে পারি জোর দিয়া, ঠিক না? জান্নাতে ঢুকার প্রবেশপত্র। তাহলে কয়টা হইল? কয়টা? দোজখ থেকে মুক্ত। সুবে সাদেকের 1 সেকেন্ড আগে মরলেও শাহাদাতের মউত, মৃত্যু, ঠিক না? তৃতীয়, জান্নাতে ঢুকার প্রবেশপত্র। লেন আপনাকে খতিব সাহেবরে, জুমা এতটি পুরস্কার আছে কিনা জিগান। জুমার ডাবল মানুষ হওয়ার দরকার ছিল মাগরিবে, ঠিক না? আচ্ছা, মাগরিবে যতটুকু হইল ফজরে কি এতটুকু হবে? মাগরিবের 4 ভাগের 1 ভাগও ফজরে হবে না। আচ্ছা, 1 ভাগ হবে, মেনে নিলাম, ঠিক না? ঠিক ফজরও এরকম জুমার ডাবল হওয়া উচিত ছিল, কেননা ফজর পড়া যে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বে, আবার ওই 3 পুরস্কার। কি বুঝাইতে পারলাম? শুধু এখানেই শেষ না, আরেকটা পুরস্কার ছিল, কিন্তু আমার মুসলমান মানবে না। আমার জাতি হুজুররাও মানবে কিনা সন্দেহ আছে। ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের বিজয় হাত থেকে ছুটে গেছে এই কারণে, আর আজও মুসলমানদের বিজয়ের পালা শুরু হইতেছে না। শুধু চিৎকারই দিতেছি। ইহুদিদের কিতাবে লেখা আছে যতদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হইতেছিল, অতদিন মুসলমানের বিজয়ের পালা চলতেছিল। যেদিন থেকে নামাজ ছুটতে 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 আজকে যেখানে চলে আসছে, তো ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন থেকে আবার তোমাদের ফজরের জামাত জুমার সমপরিমাণ হবে, ওই দিন আবার তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যদি 200 কোটি জান দিয়াও দাও তো তোমাদের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এটা ইহুদিদের কিতাবে লেখা আছে। হুজুররা যদি আমার কাছে প্রমাণ চায় তো প্রমাণ নিতে পারে। এখনো ওই সমস্ত লোকগুলা জীবিত আছে যাদের মুখ থেকে আমি শুনে আপনাদেরকে শোনাইতেছি। ওরা ওদের কিতাব বিশ্বাস করে, আমরা যদিও বিশ্বাস না করি। আমরা কোরআন বিশ্বাস করি না, হাদিস বিশ্বাস করি না। এই জন্যই বলতেছিলাম যে মুসলমান কিন্তু রং নাই।
সবাই নবীর শাফাত চায়, ঠিক না? চান না? আচ্ছা, কে চান না? হাতে উঠান তো দেখি। চান না? চান কে কে নবীর শাফাত? সবাই চান? নামান নামান, আসলে চান? মনের থেকে চান? না না, যুবকরা চায় না মনে হয়। আসলে সত্য? আচ্ছা বলেন, নবীর আদর্শের গ্রাণ আপনার কাছে কতটুকু আছে? রাগ হয়ে যাবেন, বলে ফেলমু। হ্যাঁ, দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, শেভ করার জন্য তো না। আপনি তো সকালে উঠে সর্বপ্রথম দাড়ি শেভ করেন। পর্দা তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য। মা বোনরা তো পর্দাকে পছন্দ করে না, পর্দা পছন্দ করে না। দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মত দাড়ি দেখায়া জান্নাতে যাবে। দাড়ি যদি আমার কথা সত্য না হইতো, তাহলে আল্লাহ কোনদিন হাদিসে কুদসি আল্লাহ নিজে বলতেন না, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। ওই মুসলমান যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, চুল পাকায় ফেলছে, চাই একটা হোক, একটা, ওকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা পান, অর্থাৎ শাস্তি দিবেন না। দাড়ি তো দিচ্ছিলেন জান্নাতে যাওয়ার জন্য, আপনি তো শাফাত চান। আর সত্য এটাই, আমাদের নবীজি শাফাত ছাড়া কোন নবীও পাও হেলাইতে পারবে না। কেউ কিয়ামতের মাঠে হেলতে পারবে না। আল্লাহ ওই পর্যন্ত হিসাব কিতাব শুরু করবে না যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি সুপারিশ না করবে, শাফাতে কুবরা না করবে, আল্লাহ হিসাব কিতাব শুরু করবে না। ওনার শাফাত তো আপনি লাগবেই, লাগবেই। কিন্তু আপনি তো চান, যুবকরা তো চায়, সব মুসলমান চায়, কিন্তু গ্রাণ কতটুকু আছে? নবীর আদর্শের গ্রাণ কতটুকু? বিদায় শেষ কথা, আসল জায়গায় চলে আসছি। যদি নিজেকে মুসলমান মনে করেন, উম্মতে মুহাম্মদী মনে করেন, নিজেকে মুসলমান মনে করেন, উম্মতে মুহাম্মদী মনে করেন, মৌতকে যদি বিশ্বাস করেন, কবরকে যদি বিশ্বাস করেন, আখিরাতকে যদি বিশ্বাস করেন, আর হিসাব কিতাবকে যদি বিশ্বাস করেন, দোজখ আর জান্নাতকে যদি বিশ্বাস করেন, তাইলে এই দুইটা লাগবে। ইসলামের রং লাগবে আর নবীজির আদর্শের গ্রাম লাগবে। এই দুটা লাগবে, এই দুটাই আল্লাহ দেখবে, আর কিচ্ছু দেখবে না। রব্বে কাবার কসম, মাসের পর মাস চুলা জ্বললো কি জ্বললো না এটাও আল্লাহ দেখবে না। যদি ক্ষুধায় মরেও যায় তো আল্লাহ এটা দেখবে না, বরং এটা করবে, বরং এটা করবে। কেউ যদি ক্ষুধায় মারা যায়, আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, বসা নামাজ পড়েন কেন? আপনি না আমাদেরকে দাঁড়ায় পড়তে বলেন, আপনি বসা পড়েন কেন? খিদায় দাঁড়াইতে পারি না, খিদায়। দুজাহানের বাদশাহ, সৃষ্টির রাজা, সর্দার, যার কারণে আমাদের অস্তিত্ব, উনি 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 দাঁড়াইতে পারতেছেন না খিদার তাড়নায়। তো আবু হুরায়রা চোখ দিয়ে পানি ছেড়া দিয়েছেন, তো বলছে, লা তাবকি আন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জারে ইয়াউমাল কিয়ামা।
কিয়ামতের দিন হিসাব কিতাবের কঠোরতা আমাদের কাছে আসবে না। আপনি যদি খিদায় মরা যান তাহলে পুরস্কার এটা মিলবে, কিয়ামতের দিন হিসাব কিতাবের কঠোরতা আপনার কাছে আসবে না। এটা ক্ষতি হবে না, লাভ হবে। আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না, দুটেই দেখবে। রাজাও দেখবে না, প্রজাও দেখবে না, গরিবও দেখবে না, ধনীও দেখবে না, উচ্চ বংশও দেখবে না, নিম্ন বংশও দেখবে না। আমার কথা আজকে মানেন, দিলের ভিতরে গাঁথেন। আজকে যে মুসলমানদের দুরবস্থা, হ্যাঁ, ডেলি বলে বৃষ্টি আসবে, মেঘও আসে, কিন্তু একটু পরে টাটা দিয়া চলে যায়। দেখেন চাঁদ কেমনে তাকায় আছে আকাশে। কিন্তু 3 দিন আগের থেকেই তো শুনতেছিলাম একাধারে 3 দিন বৃষ্টি হবে। হইতেছে না বৃষ্টি? হইতেছে। সব আমাদের বিরুদ্ধে চলে যেতেছে। এই জন্য বলতেছি ভালো মতে বোঝেন। আল্লাহ এই দুটেই দেখবে, রং দেখবে ইসলামের, গ্রাম দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যার ভিতরে পাবে, এটা রাবেয়ার ভিতরে ছিল, এটা বেলালের ভিতরে ছিল, এটা দুনিয়ার সবচেয়ে গরিব যাদের কথা ইতিহাসের পাতায় আছে ওদের ভিতরে ছিল। আল্লাহ ওদের রং দেখেন নাই, আল্লাহ ওদের ঢং দেখেন নাই, আল্লাহ ওদের বংশ দেখেন নাই, কিন্তু এত উঁচা বংশ আবু তালেব, কিন্তু আল্লাহ রং নাই, ঘ্রাণ নাই। এই জন্য বলছে চাচা হইতে পারেন বটে। নবীজিকে বলছে, নবীজি বন্ধু আপনার চাচা হইতে পারে বটে, আপনার বড় প্রিয় হইতে পারে বটে, আপনার বড় আপনজন হইতে পারে বটে, সব করেন কিন্তু হাত উঠায়েন না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। বলছে নবীজি হাত উঠায়েন না। আজকে মুসলমানের দুরবস্থার কারণ এই দুটাই, আর কিচ্ছু না। আজকে যে মুসলমান দুরবস্থায়, 8 মাস কমপ্লিট হয়ে গেছে ফিলিস্তিনের যুদ্ধ, কোন কিনারা দেখা যায়? হ্যাঁ, একটা ঈদ চলে গেছে, আরেকটা ঈদ চলে আসছে। আগামী 17 তারিখে হলো কোরবানির ঈদ, কোন কিনারা দেখা যেতেছে? হ্যাঁ, কেন? আপনারা কি দোয়া করেন না? হুজুররা কি কান্দে না? জিজ্ঞেস করেন। ফিলিস্তিনের নাম শুনলে তো অনেক হুজুরের চোখ দিয়ে পানি চলে আসে। এইবার রমজানে 2 মক্কার মদিনায় এত কান্না হয়েছে, আমার মনে হয় অতীত 100 বৎসর বাইতুল্লাহর মসজিদে নববী এত চোখের পানি দেখে নাই। এটা আমার বিশ্বাস, এত পানি দেখে নাই, এত চোখের পানি দেখে নাই। পানি গেল কোথায়? কোথায় শুকায় গেল পানি? মদিনায় বৈশাখ আনতেছে, বাইতুল্লায় বৈশাখ আনতেছে, একদিকে ইমাম কানতেছে, একদিকে মুক্তাদি কানতেছে, মুসল্লিরা কানতেছে, হাজার হাজার আলেম ছিল, কানতেছিল। কি রমজানে হাজার হাজার আলেম ছিল না? শেষ দশকে ছিল না? হাজার হাজার আলেম ছিল, কানতেছিল। কেউ চোখের বাণী, আমরা এত দূরের থেকে শুনা যদি চোখের বাণী ধরে রাখতে না পারতাম তাহলে ওরা তো এখানে উপস্থিত ছিল। পানি কই গেল? কোথায় পানি চলে গেল? কারণ এটাই, মুসলমান কিন্তু ইসলামের রং যদি থাকতো তাহলে এত বড় পুরস্কারের ঘোষণা। মাগরিবে মুসল্লি নাই, ফজরে আরো নাই, আসরে মুসল্লি নাই। যে ফজর আর আসর বাজমাত পড়লো
সে যেন জান্নাতের ভিতরে আছে, জান্নাতের ভিতরে। আমার কথা মাইনা নেন। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এখানে ওয়াও নাই, ফাও নাই, সুম্মাও নাই, কোনো হরফ নাই। আল্লাহ এতটুক দেরি করতে চান না। হরফ আইনা মধ্যখানে আল্লাহ বলে সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। সে যেন জান্নাতের ভিতরে আছে। ময়রা যায় ওইখানে ফুটা উঠবে, বাইশা উঠবে, বাইশা আসে পানির মধ্যেই ডুব দিয়া আছে। কি আসে পানির ভিতরেই কি কইরা বা একটু পরে বাইশা উঠবে। তাহলে তো আসরে এত বড় পুরস্কার, নবীর আদর্শের এত গ্রানের এত দাম। এই জমানায় এই সময় আল্লাহ রসুল বলছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। এক সুন্নতকে যে নিজের জীবনের অংশ বানাবে ঈমানের সাথে, যেই সময় সুন্নত দীক্ষিত, যেই সময় সুন্নত ঘৃণিত, যেই সময় সুন্নত অবহেলিত, যেই সময় সুন্নত বঞ্চিত, যেই সময় সুন্নত লাঞ্ছিত। আজকে মুসলমানের কাছে নবীর আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত। প্রমাণ দিমু দেই, রাগ হয়ে যাবে তো যুবকরা। যদি নবীর আদর্শ ওর কাছে ঘৃণিত না হইতো তাইলে ওর নেটে দেখা চুল কাটে কি করা? ও তো নেটের থেকে ডিজাইন স্ক্রিনশট দিয়া নেয়। জিজ্ঞাসা করেন 50 টাকার চুল 500 টাকা, চাঁদ রাত্রে 1000 টাকা দিয়া কাটায় আসে, তারপরও 4 ঘন্টা বয়া থাকা, 5 ঘন্টাও বয়া থাকে। নাম্বার দিয়া আসে, আমার সিরিয়াল আওয়ার আগে আমারে ফোনটা দিস। ঘুমের থেকে উঠা হেলিকপ্টার প্লেনের চেয়ে গতিতে যায়া বয়া চুল কাটায় আসে। আচ্ছা যুবক, তোমাদের পায়ে হাত দেই, বলো তোমাদের চুলের ডিজাইন দেখা আজ পর্যন্ত কেউ কইছে আই ডট ডট ইউ? একজন হাত উঠে কত আমারে যে আমার চুলের ডিজাইন দেখা কইছে আই ডট ডট ইউ। কিন্তু আমি 2-4 জনরে হাত উঠাইতে পারবো চুলের ডিজাইন দেখা ক্রিটিসাইজ করছে, কইছে তুই কি কি তোমরাই কও না? চুলের ডিজাইন দেখে কি কইছে? কইছে এই ডিজাইন করতে পাইলি তুই, ঠিক না? হ্যাঁ, মনে হয় টিফিনকারী রাইকা খালি কাটটা দিছে, ঠিক না? হ্যাঁ, কেউ আই ডট ডট ইউ তো কয় নাই, তাহলে কাটো কেন? অথচ নবীর আদর্শে চুল কাটলে তো তুমি প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইতে। কয়টা চুল তো বিজ্ঞানও গয়না কইতে পারবে না, মাথায় কয়টা চুল, প্রত্যেকটা চুলের বদলায় তুমি নেকি পাইতে। কিয়ামতের দিন যখন দেখা হইতো তো বুক ফুলায়া হাত পাততে পারতে। যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন, সারা জীবন আপনার আদর্শে চুল কাটছি, হাউজে কাউসার পান কইরা তো দিলটা ঠান্ডা হয়ে গেছে বটে, এটা তো আগের থেকেই পাওনা ছিলাম, কিন্তু চুল যে কাটলাম এটার বিনিময়ে কি দিবেন দেন না? রব্বে কাবার কসম তুমি হাত পাততে পারতে। কোন বিয়া আছে নবীর আদর্শ মতো হয়? মুসলমানের কাছে তো নবীর আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। এই জন্যই আল্লাহ রসুল বলছে এই সময় যদি তুমি
একটা সুন্নতকে সঙ্গী বানাইতে পারো, তাহলে আমি তোমাকে 100 শহীদের মালা পড়াবো। কিন্তু আফসোস, এইখানেই তো মুসলমান বটে, কিন্তু ইসলামের রং নাই। তারপরও যে টিকা আছি, 200 কোটি মুসলমান টিকা আছে এখনো। দুনিয়ার 70% সম্পদ এখনো মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দুনিয়ার উন্নত জিনিস সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কয়েকটা কোম্পানির নাম বলি, ওটার ওয়েবসাইটে যায় সার্চ দিয়েন যে তোমাদের জিনিস সবচেয়ে বেশি কে কিনে, গুগল আপনাকে সমাধান দিবে, লেখা দিবে কারা সবচেয়ে বেশি কিনে। যান রাডু কোম্পানির ওয়েবসাইটে যায় সার্চ দিয়েন যে রাডু ঘড়ি কারা কিনে, রোলেক্স কারা কিনে। এরকম দামি দামি ঘড়ির ওয়েবসাইটে যায় সার্চ দিয়া জিজ্ঞাসা করেন তোমাদের এগুলা কিনে কারা, তো ওরা বলবে সব মুসলমান, বেশিরভাগ কিনে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি কেএফসি মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি ম্যাকডোনাল্ড মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি ফাস্টফুড মুসলমান খায়। নাইলে গ্রামে গ্রামে কেন ফাস্টফুডের দোকান হতো? কি পিজার দোকান এখানে নাই? চাইনিজ নাই? কে খায়? খায় না? খায় না? কারা খায়? মুসলমান খায়। সব মুসলমানের কাছে। তারপরও দুরবস্থা এত যে বর্ণনা দেওয়া যায় না, চোখে পানি চলে আসে। এত দুরবস্থা মুসলমানের। কারণ এটাই যে মুসলমান কিন্তু ইসলামের জ্ঞান, উম্মতে মুহাম্মদি বটে, সুপারিশ চাই বটে, কিয়ামতের দিন নবী যে সুপারিশ চাই, কিন্তু নবীর জ্ঞান আমাদের ভিতরে নাই। এই জন্যই আজকে এই দুরবস্থা। নাইলে এই উম্মতের হয়তো দুরবস্থা। এই উম্মতের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জারতে পৃথক হইতে দেরি হতো না। ইতিহাস আছে, খোলার সময় আমার কাছে নাই। শুধু আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জারতে পৃথক হইতে দেরি হয় নাই। পাও বাড়তে দেরি, টুকরা টুকরা হইতে দেরি হয় নাই। এই উম্মত তো ওই উম্মত। আপনি জানেন না আপনার মান মর্যাদা কতটুকু? আপনি জানেন না এই উম্মতের দাম কতটুকু, আল্লাহর কাছে প্রিয় কতটুকু? এই উম্মত সমস্ত উম্মতের রাজা 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 রাজা, সমস্ত উম্মতের সর্দার। এই উম্মত যেই উম্মতের পক্ষে না যাবে, ওই উম্মত জাহান্নামের গ্রাম পর্যন্ত পাবে না। হ্যাঁ, আমারটা মাইনা না। এই উম্মত যেই উম্মতের পক্ষে না যাবে, সাক্ষী না দিবে, শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলছে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে কিয়ামতের দিন আমি সবার উপরে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। কেননা হিসাব কিতাবের জন্য সাক্ষী চাই। কি চাই? কি চাই? তোমরা সাক্ষী দিবে। আমরা যতক্ষণ জান্নাতে না ঢুকবো, কোন উম্মত জান্নাতে ঢুকা হারাম 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 হারাম। আল্লাহর রাসূল বলছে আল জান্নাতু মুহাররামাতুন হাত্তা তাদখুলা উম্মতি। আমার উম্মত না ঢোকা পর্যন্ত সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম। সব ওয়েটিং রুমে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা না ঢুকবো। এটা হলো আপনার মর্যাদা। এই জন্য আসেন, কথা শেষ, আসেন। সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় নাই।
কোন উম্মতের জন্য এটা ছিল কি ছিল না আমি জানি না, কোন আলেমও আমাকে তথ্য দিতে পারবে কিনা এটাও জানি না, কিন্তু এই উম্মতের জন্য সুযোগ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। কোন উম্মতের জন্য এই সুযোগ ছিল না, আমাদের জন্য কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। যদি মনের থেকে তওবা করতে পারি, আর চোখ দিয়া যদি পানি আসলো তাহলে তো কোনো কথা নাই, আর পানি না এসেও যদি শুধু অভিনয় হইল, অভিনয় বোঝেন কি অভিনয়? কান্নার অভিনয়। আল্লাহ বলে এটাও কবুল, তোকে অভিনয়ও কবুল। যদি মনের থেকে তওবা করতে পারে, করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে না। আল্লাহর ওয়াদা আছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। বন্ধু, আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত গ্রহণ করব। তওবা গ্রহণ করার সুযোগ আছে এখনো। আসেন ফিরে আসি, ফিরে আসি, নাইলে এটা আল্লাহর দেওয়া। কিন্তু প্রথমেই বলছিলাম এটা আল্লাহ। যতই আমার আমার করি, এটাকে 24 ঘন্টা লালন পালন কে করে? রক্ষণাবেক্ষণ কে করে? 15-20 দিন আগে না গরম ছিল? ছিল না? কেমন গরম? গায়ে লাগলে কিরম লাগতো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই সময় আপনি রোদের মধ্যে শ্বাস নেন নাই? আচ্ছা, যদি ওই গরমটা শ্বাস দিয়ে ভিতরে যাইতে দিত তো কেমন লাগতো? শরীরের চামড়া মোটা বেশি না শ্বাস যেটা দেয়া যায় ওটা মোটা বেশি? চামড়া মোটা বেশি, শ্বাসনালী। এই জন্যই তো আগুনে পড়লে শ্বাসনালী ক্ষতি হয় কেন? ওটা সবচেয়ে সফট এবং পাতলা। যদি এই 45 গরম ভিতরে যেত নাক দিও, কেমন লাগতো? আপনি তো রোদে দাঁড়ায়ও শ্বাস নিছেন, নেন নাই? আল্লাহ গরমটারে বাইরেই রাখছে, ভিতরে যেতে দেয় নাই। আপনি ভাবছেন আপনার হিসাব নিবে না? যতই আপনার আপনার করেন, এটা আল্লাহর দেওয়া। এটাকে 24 ঘন্টা সুরক্ষিত করে কে? রক্ষণাবেক্ষণ করে কে? লালন পালন করে কে? এখন আর গণাইতে চাইতেছি না, নাহলে আমি গণায়া দিতে পারি। এটা ভাইবেন না আমরা বিজ্ঞান বুঝি না, আর আমি বিজ্ঞান পড়াইতেও আই নাই। এমন বিজ্ঞান পড়ায়া দিব মাথার ভিতরে ধরবে না। এটা ভাইবেন না যে আমরা বিজ্ঞান বুঝি না, আমরা বুঝি বলি না, বুঝি বলি না। এটা আল্লাহ বানাইছেন, আল্লাহ সুরক্ষিত করেন, আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহ লালন পালন করেন আল্লাহ। একটা উদাহরণ দেই, বুঝবেন। মার পেটের থেকে যখন আসছিলাম তখন কেমন ছিলাম? এটাকে বাংলায় কি বলে? হ্যাঁ, আরে একবারে বলেন না যে এটা পুরাটা কি ছিল? অসহায় ছিল, নিঃস্বয় ছিল। অসহায় নিঃস্বয়। আল্লাহ যদি না সাজাইতেন, আপনি বিজ্ঞান কাউকে সাজায় দিতে পারত না, পারত? আরেকটা প্রমাণ দেই, যদি বিজ্ঞান এতই পারে তো মাঝে মাঝে মদনপুর দিয়া যাইতো, মাঝে মাঝে 2-1টা পড়ে চোখে, এতটুক। চিনেন এটা কি? হ্যাঁ, বাউন্না ঠিক না? বাউনা ঠিক না? হ্যাঁ, পাবন ঠিক না? হ্যাঁ, পারছে বিজ্ঞান আজ পর্যন্ত একটা লম্বা বানায় দেখায় দিতে? আল্লাহ কয় আমি না পারলে দুনিয়ার কেউ পারবে না। আমি বানায় দিই না, কারো লম্বা করার ক্ষমতা নেই।
লয়া যাও আমেরিকা, লয়া যাও কানাডা, কানাডায়ও এতটুক আছে। আমেরিকা তো আমি চোখে দেখেছি এতটুকু আছে, বিশ্বাস হয় না? আবার কইলে তো যুবকরা আইসা দিব, কই দেবো? হ্যাঁ, ওরা বিশ্বাস করব। মাঝে মাঝে এতটুকু আলার দিয়ে রেসলিং হয় না, দুইটা এত টুকরে লাগায় দেয় না রেসলিং এ। কেন আমি তো 6 বছর যাইতেছি ওইখানে, যেখানে আমাকে ইস্তেমা হয় ওই মাঠে, যেই মাঠে রেসলিং হয়, পেনসিলভেনিয়া। আমি চিনি সব। ওরা মনে করে হুজুর চিনে না, মাত্র সদরঘাটতে বাঙ্গাল আইসে এনে। আমি সব গাইটা মাইটা শেষ করে লাইছি। এই জন্য খুব জোর দিয়া বলতেছি, আল্লাহ বলে আমি না সাজাইলে কেউ সাজাইতে পারবে না। সত্য এটা, আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন। এই জন্য মেরে দোস্ত আসেন, আজকে সুযোগ এখনো হাতে আছে, তওবা করি। করবেন? কে কে করবেন? পাক্কা? সত্য? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আর আপনি কিন্তু আল্লাহর ঘরে। বইলা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। আমার আওয়াজ যত দূর যায়, যে হাত উঠায় তওবা করবে আজকে কবুল। নামান নামান, অঙ্গীকার করেন, বেশি করতে হবে না, আল্লাহ বেশি চান না। একটা করলে 100টা হবে, একটা করলেই 2টা হয়ে যাবে। করবেন একটা? এক তীর দুই দুর্মিয়া, 2 শিকার। এক তীর 2 শিকার। একটা করবেন 100টা হয়ে যাবে। আজকের থেকে ওয়াদা করেন মসজিদে বসা যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। ওয়াদা? হ্যাঁ, নামান নামান নামান, পায়ে হাত দিয়া বলি সবাই, কমসে কম এই মাসটা হইল জিকাদা, পরের মাসটা হইল জিলহজ্জা, আর মাত্র 10-15 দিন বাকি আছে। 10 দিন 12 দিন বাকি আছে জিলহজ্জা আসতে, তারপর হলো মুহররম। পায়ে হাত দিয়া বলি, যদি বলেন একজন একজন করে পাও ধরতে আমি রাজি আছি। আল্লাহর জন্য পাও ধরলে আমার ইজ্জত যাবে না, কসম খোদার যাবে না। আমি বিশ্বাস করি আল্লাহর জন্য যদি আমি আপনাদের পাও ধরি, আমার ইজ্জত যাবে না, বরং কমবেও না, বাড়বে আরো। এই 3টা মাস কমসে কম সদিচ্ছায় নাফরমানি করেন না। ভুলে হয়ে গেছে, হয়ে যায়, হয়ে যাক, ইচ্ছা করে নাফরমানি যেন না হয়। আর এই 3টা মাস কমসে কম 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়েন। এই 3টা মাসের নাম হলো হারাম মাস, হারাম। আশহুরুল হুরুম। গুনাহ করেন না। যুবক তোমাদেরকে বলি, ছেড়ে দাও, কেননা মৌত কার কাছে কখন আসবে কেউ জানে না। গত 2 দিন আগেই আমি বাঞ্ছারামপুর গেছিলাম। আমি ওই ফ্যামিলি চিনি, আমি অনেক যায়া খবর পাইছি, এর আগে খবর পাই নাই। যাওয়ার পরে আমি শুনছি ভিসা রেডি, সবকিছু পুরো ফ্যামিলির ভিসা হয়ে গেছে, তার বাচ্চার স্ত্রী সব ভিসা রেডি, শুধু টিকিট নিবে আমেরিকা চলে যাবে, ফ্যামিলি ভিসা হয়ে গেছে। আমি যাওয়ার পরে খবর পাইছি, পরে আমার কাছে ফোন আসছে যে হুজুর আমার ভাই তো মারা গেছে, আমি এখন প্লেনে উঠতেছি, কালকে ঢাকা পৌঁছবো। বলো তার জীবনে কি আশা না ছিল, বাচ্চা স্ত্রী সহ সবাই চলে গেছে। তোর মার ভাইরা পরে আসছে জানা যায়। বলো কি আশা না ছিল, কতগুলো আশা ছিল, কত বড় আশা ছিল, কিন্তু মৌত সুযোগ দিছে না দেয় নাই?
দিছে? যুবক পায়ে হাত ধরি, পায়ে হাত রাখে, হইতে পারে তোমাকেও জীবন সুযোগ দিবে না। আল্লাহ এই জন্য ডেলি ধ্বনি দেয় কানে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত। কত যুবককে আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, তোকেও শোয়ায় দিতে পারি। কবির কথাই সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গई নওজোয়ান कैसे कैसे। কয়েক দিনে জমিন তোমাকে ধূলিসাৎ করে দেবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, 3 মাস গুনার থেকে বাঁচো, আর অঙ্গীকার করো যে 3 মাস বা জামাত নামাজ 5 ওয়াক্ত পড়বে। ওয়াদা? আল্লাহ কবুল করো। এর আগেও একবার আসছিলাম আমি এখানে, ওই সময়ও দেখছি উজুখানা হয় না। আমি তো মনে করছি এসি মেসি হইয়া বুঝি সব কমপ্লিট হয়ে গেছে, এখনো আয়া দেখি উজুখানাই হয় না। এটা কি কিয়ামতের আগে আর হবে না? হ্যাঁ, এডি জন হয় না তো এসি করতে লাগাইবেন। হবে এসি উজুখানার আগে হইতে পারে। একজনে একটা দিয়া দেখা দেন, তাহলে বুঝমু হইব। কেউ কোন একটা দিমু আমি এসি, আগে একজনে শুরু, 2টা হয়ে গেছে এসি, 3টা হয়ে গেছে। কয় টনি ভাই? 2 টনি, 5 টনি, 3টা হয়ে গেছে। আর কেউ আছেন? হ্যাঁ, জোশে জোশে মা বাবার জন্য দিবেন, বলেন। কি আর কেউ নাই? আরো তো আশেপাশে লোক দেখতেছি, এরা কিছু কইব না? ডাইনে দেখতেছি, বামে দেখতেছি, 3টা হয়ে গেছে। আর কেউ কইবেন যে আমি একটার দায়িত্ব নিলাম? দায়িত্ব তো বুঝেন, হয়তো আপনি দিবেন, নাইলে ব্যবস্থা করে দিবেন। আপনি একটার দায়িত্ব নিলেন, আপনি দিবেন না, আপনি ব্যবস্থা করে দিবেন। 4টা হইলো এসি। আমার ঠান্ডার দরকার, তো আমি উজু বাইরের থেকে বাড়ির থেকে করে মনে অসুবিধা নেই। 4টা হইলো, আর আপনি একটা ম্যানেজ করে 5টা হয়ে গেছে। আর কেউ আছেন দায়িত্ব নিবেন যে আমি একটা ম্যানেজ করে দিব? কয়টা এসি লাগবে? 12টা। তাহলে তো 5টা হয়ে গেল, আর 7টার দরকার। একটা বলে আচ্ছা 5টাই মেনে নিলাম। 1 2 3 4 5। আর কেউ আছে পিছে? কি ডাইনে ভাবে নাই? 12টা লাগবো আর 7টার দরকার। কে কে দায়িত্ব নিব যে আমি একটার দায়িত্ব নিলাম? কি পারবেন না আপনারা? না, এত সুন্দর রাস্তাঘাট হইতেছে, আর আপনারা বন্দরের মানুষ যদি না পারেন তো আর কে পারবো? কি আর 7 জন হইব না? এই 5 জন লই দোয়া করে দেব? না, আমার মন বলে না। ওই উনি 2টা, 6টা হয়ে গেছে, আর 6টা লাগবে। আর কে দায়িত্ব নিবে? দায়িত্ব যে আমি একটা ম্যানেজ করে দিব। আর কে আছে? 6টা হয়ে গেছে, আর 6টা লাগবে। 6 জন হিম্মত করে দাঁড়ায় যান না, কালকেই তো দিতে হইব না। আপনি নিয়ত করে চেষ্টা করেন, হয়ে যাবে। আপনি দায়িত্ব নেন, দেখবেন হয়ে যাবে। আমি বললাম দোয়া দিব ইনশাআল্লাহ। বলেন আর কে? 6টা হয়ে গেছে, আর 6টা লাগবে। আছে কেউ? কি আপনি কাছে কইবেন? তাহলে কইবেনই না। আর কে আছে? কি এদিকে নাই কেউ? হ্যাঁ,
তুমি না নাই, তোমার পিছে থাকতে পারে। একটার দায়িত্ব নিবে, ম্যানেজ করে দিবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলায়া মা বাবার নামে দিয়া দিবে। কি দূর মিয়া, ওই সেকেন্ডে 5 লাখ টাকা একটার দাম। আমার কাছে আয়ান আরো কমে কিনা দেবো না। আমি ফ্যাক্টরির মালিক করেছিলি। আপনি কোন ফ্যাক্টরিতে কিনবেন? ওয়ালটন কিনবেন? তাহলে আয়ান আমার কাছে। আপনারা তো খালি খালি সিল দেখেন গেরে, ঠিক না? খালি গেরের সিল দেখেন, ঠিক না? আমি চিনি রে ভাই, গেরের খালি সিলটা দেখেন, ঠিক না? আমরা এটি চিনি, আমরা চিনি দেব না, আমরাও তো এসি চালাই। বসেন বসেন, চিনি আমি। পারবে, এখানে লোক আছে, আমি চেহারা দেখতেছি। ইচ্ছা করলে একটার দায়িত্ব নিতে পারবে। এরম যুবকও আছে, ও ইচ্ছা করলে একটার দুইটারও দায়িত্ব নিতে পারে। নাই এনে যুবক? হ্যাঁ, আই মসজিদে নাই? হ্যাঁ, মসজিদেই আছে। দোস্তেরা মিলা যদি একটা দুইটার দায়িত্ব নিয়ে নেয়, হয়ে যাব। কি কও? রাজি তোমরা কেউ? না, ওরা পোতায় গেছে গা। এই গরমে যদি ফ্রিজ হয়ে যাও তাইলে কেমনে হইব? হ্যাঁ, 6টা তো হয়েছে। হ্যাঁ, হয়ে যাইব। আচ্ছা, ওডি হওয়ার জন্য কয়জনে দায়িত্ব নিবেন? কোন যে আমরা 2-3 জনে দায়িত্ব নিলাম, বাকিগুলা আমরা ম্যানেজ করব। পারবেন? হয়ে যাবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। যুবকরা আসতেছে, ওরা কয় পয়সা গেলাম না। পয়সা যাও না, আমি আবার আইতাছি, খবর আছে তোমাকে। আমি তোমাকে পিছে পড়ছি যখন, তোমাকে ছাড়াছাড়ি নেই। আমার মিশনই হলো আমার জাতির যুবকদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। হয়তো ওরা আগে থাকবে, নাহলে আমি আগে থাকবো। ওরা আগে থাকবে, আমি পিছে থাকবো, বা আমি আগে থাকবো, ওরা পিছে থাকবে। আমার মিশনই ওদেরকে নিয়ে জান্নাতে যাওয়া। আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার ভিক্ষার পর্ব। মালিক, আপনার ঘরে বসে হাত উঠায়া দিছি। কোন সময় উঠায়া দিছি? যে সময় আপনি ডাকতেছেন দেওয়ার জন্য, যে সময় ডাকতেছেন মাফ করার জন্য। আল্লাহ, এতগুলা মানুষ কারো বাড়িতে গেলে খালি হাতে ফেরত দিত না। আর আপনি তো আজওয়াদুল আজওয়াদিন, আপনি তো আকরামুল আকরামিন, আপনি তো আরহামুর রাহিমিন, আপনি তো হান্নান, আপনি তো মান্নান, আপনি তো জওয়াদ, আপনি তো করিম, আপনি তো দয়ান। আপনি খালি হাতে ফেরত দিবেন কি করে? আরো কাদেরকে নিয়ে হাত তুলছি এটা একটু দেখেন মালিক। আল্লাহ, ওই যুবকদেরকে দেখেন, এই সময় এরা কোথায় থাকার কথা ছিল আর এখন কোথায় আছে? ওই দাড়ি পাকা আলাদেরকে দেখেন, ওই কাঁচা দাড়ি আলাদেরকে দেখেন, ওই আলেম ওলামাদেরকে দেখেন। জানি না ঘরের অন্তরালে মা বোনরও হাত উঠায় বসে আছে কিনা। বিদায় আজকে আমাদের হাতগুলা দেখেন। আল্লাহ, আমরা বেশি কিছু চাবো না, আমাদের তওবা যেন কবুল হয়, আমাদের তওবা যেন কবুল হয়, আমাদের তওবা যেন কবুল হয়, আমাদের অঙ্গীকার যেন কবুল হয়, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মহল্লা না, এই এলাকা ইউনিয়ন যেন কবুল হয়, এই থানা যেন কবুল হয়। আজকে বন্দরের বাচ্চা বাচ্চাকে কবুল করে, এই এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করে। মসজিদটা হাইওয়ের বড় কাছে মালিক, এটাকে বিলকুল হাইওয়ের মার্কাজ হিসাবে কবুল করেন, হাইওয়ের মার্কাজ হিসাবে কবুল করেন, হেদায়েতের মার্কাজ হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, এরকম আয়োজন যেন প্রতি মাসে হয়, এটা কবুল করেন।
আয় আল্লাহ এই মসজিদের কমিটিকে কবুল করেন। আয় আল্লাহ এই মসজিদের প্রয়োজনগুলা খাজানায় গায়েব দ্বারা পুরা করে দেন। আয় আল্লাহ 6টা এসির ব্যবস্থা হয়ে গেছে, বাকিগুলো কুদরত দ্বারা করে দেন। উজু খানাটাও কুদরত দ্বারা করে দেন। যদি উপরে কাজ থাকে এটাও করে দেন। মসজিদের যখনই যেই কাজ লাগলো, ও মালিক আপনার ঘর, আপনার কাছে চাবো না কার কাছে চাবো? আপনি করবেন না তো কে করবে? মানুষ তো নিজের ঘরের জন্য জান পর্যন্ত দিয়া দেয়, আপনি তো বান্ডের থেকে একটু ছিটা দিয়া দিবেন। আল্লাহ আপনার কাছে তো অভাব নাই, আপনি মসজিদের সমস্ত কাজ কুদরত দ্বারা করে দেন। আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আয় আল্লাহ আজকের আয়োজনের উসিলায় এই এলাকার মাটির নিচে না, বন্দরের মাটির নিচে না, বাংলাদেশের মাটির নিচে না, সারা দুনিয়ার মাটির নিচে যেই মুসলমান উম্মতে মুহাম্মদী শুয়া আছে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আয় আল্লাহ আজকের এই এলাকার মাটির নিচে বা এখানে যারা বসা আছে এদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায়া থাকুক না কেন মাফ করে দেন। আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ সর্বশেষ আপনি যুবকদেরকে কবুল করেন আর মুসলিম যুবকদেরকে দূরে রাখেন না মালিক। আপনার কাছে এদেরকে টাইনা নেন, আপনার হাবিবের কাছে গোড়া দেন। আল্লাহ আপনার কাছে এদেরকে টাইনা নেন। যৌবন দিলেন আর দূরে রাখলেন, আয় আল্লাহ আর যেন না হয়। আপনি যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখে। সবার জায়েজ তামান্না পুরা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না